পালাতে যাই, তবে পালা দুই নিয়ে দুনিয়া, আমরা এই দুই নিয়েই কিন্তু আজকে করব ঝগড়া গন্ডগোল। ঝগড়া করার ইচ্ছা নাই, কিন্তু বায়না তো নিচ্ছি। আন্দাজে কোন দেখি ও আসছে কোথায় কুচবিহার থেকে, আর আমি কোথায় আসছি শিলিগুড়ি থেকে, আর এই যে দুজনের মধ্যে এখন ঝগড়া আমাদের আছে নাই, কিন্তু এই ঝগড়া করতে হবে না, ইচ্ছা থাকলেও ঝগড়া করতে হবে। তাহলে একটু আমরা দুই নিয়ে ঝগড়া লাগাই নাকি করেন? দুই নিয়ে, অর্থাৎ উপরে আকাশ নিচে মাটি, তাই তো? প্রত্যেকটা জিনিসের জোড়া আছে, আকাশ মাটি, হ্যাঁ, তারপরে পুরুষ নারী, মানুষ ঠানুষ, খমক টমক, তাই না? সাইকেল টাইকেল, বাড়ি টাড়ি, প্রত্যেকটা জিনিসের জোড়া আছে, তাই না? তো দুই নিয়ে কিন্তু দুনিয়া। তো তাই আজকের পালা সূত্র আমি ধরতে চাই দুই নিয়ে। দুই নিয়ে কোথায়? আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন উনি সত্যিকারই খুব সুন্দর, জ্ঞানী গুণী এবং নামকরা একজন মহাজনের, মানে কি বলবো, মহাজনের একজন তিনি। বেশ ভালো পরিচয়, মানে 16 আনা না জানলেও 4 আনা জানি। তো তার সঙ্গে আমার আজকে হবে গান। তো আমি দেখতে পাচ্ছি উনি নারী, অর্থাৎ মেয়ে মানুষ। তো বাবা, মেয়ে মানুষের সাথে গান করতে কিন্তু ভয় লাগে। কেন তো যখন কিচ্ছু পারবে না মেয়েরা, দেখবেন বাড়িতে, আপনাদেরকে বলবো না মা, ওই আর কি, দেখবেন যখন মেয়েরা পারবে না, তখন কিচ্ছু যখন পারবে না, তখন ভ্যাঁ করে কান্দে দিবে। আর একবার যদি কান্দে দেয় তাহলে কাম শেষ, পুরুষের ডাই। মানে ওরা এটার উপরে কিন্তু আর কিছু পারে না। হ্যাঁ, যখন কিছু পারবে না, লাস্টে কাঁদতে আরম্ভ করবে, তখন সব বুদ্ধি শেষ। তো সেই নারীর সঙ্গে গান, তাই তো? তো যাই হোক, নারী, আমি ওনাকে নারীর ভূমিকা দিলাম, অর্থাৎ নারীর মধ্যে তো একটা নাম আছে, খালি নারী বললে তো হবে না। তো নারীর মধ্যে কি, যেমন আদ্যাশক্তি মহামায়া, তাই তো? তো আদ্যাশক্তি মহামায়া, শক্তি বলতে পারেন, পার্বতীও বলতে পারেন, দুর্গাও বলতে পারেন, তাই না? তো সেই শক্তির মানে ভূমিকাটা আমি দিলাম আমার বিপক্ষের শিল্পীকে, অর্থাৎ নারীর ভূমিকা দিলাম, আর আমি পুরুষের ভূমিকা নিলাম। ঠিক আছে না? না, আমি নারীর ভূমিকা নেব। কোনটা? চুলতে বড় বড় নারীর মতন তো আমারও ভাব আছে। হ্যাঁ, খালি কয়েকটা জিনিস নেই, তাছাড়া সবই আছে। হরিবল হরিবল। তো তাই আমি পুরুষের ভূমিকা নিলাম। কে? বিশ্বাদি নিরঞ্জন, তার পুত্র 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাই তো? তাহলে আমি কিন্তু নিলাম সেই ভোলানাথ মহেশ্বরের ভূমিকা, তৎসহ বাবাদের ভূমিকা, পুরুষের ভূমিকা। ওকে দিলাম নারীর ভূমিকা, মায়ের ভূমিকা, শক্তির ভূমিকা। দেখা যাক কার কতটা দক্ষতা। তাই আমি আমাকে দেখে মাইক কেন সবাই ভয় পায়। হয়েছে রে বাবা? হ্যালো হ্যালো হ্যালো। তো তাই আমি এতটুকুই বলতে চাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র আমাদের সৃষ্টি হয়েছে পুরুষের দ্বারায়, নারীর এখানে কোনো ভূমিকা নাই। ও মা, এই যে মায়েরা একটু চুপচাপ কিন্তু দয়া করে বসবেন, বলে দিলাম, এখন কিন্তু ছাড় পাবেন না। এই যে কোনটা? আমি আমি কে? আমি কে? আমি হচ্ছি দেবের দেব মহাদেব, ভূমিকায় আমি দাঁড়ালাম। কিন্তু আমি মায়েদেরকে বলবো, মায়েরা একটু চুপচাপ বসবেন, গন্ডগোল গল্প কথা বলবেন না, কারণ এখানে আসলে তো গল্প লেগে দিল, তোর স্বামী কনে গেছে, এইটা যেন এখানে না হয় এখনকার মতো, তাই না? কি খারাপ হয় নাই তো? হ্যাঁ, কারণ দেখুন, এই যে বাউল, কবি, কীর্তন যা কিছু হয়, এগুলো বেশিরভাগ মায়েদের জন্য। কারণ ওই যে বাবা, নারীর পদে পদে দোষ। হ্যাঁ, এই নারীদের কিন্তু পদে পদে দোষ। কারণ কি জানেন? এরা মানে বাড়িতে যদি কোনো গণ্ডগোল অশান্তি শুরু হয়, তাহলে দেখবেন বেশিরভাগই, মানে 10 ভাগের ভিতরে 8 ভাগই মেয়েদের দোষ থাকে, নারীদের দোষ থাকে। যদি বাড়িতে 10 দিন গণ্ডগোল লাগে, তো 8 দিনই মেয়েদের দোষ। হ্যাঁ, কারণ মেয়েদের পদে পদে দোষ নারীর। কারণ কি? ওই যে নারীর পদে পদে দোষ কেন? ওই যে 12 হাত কাপড়ও কিন্তু বাবা কাঁচা জোটে না, বুঝলেন কথাটা? হ্যাঁ, তো এখন তো আর শাড়ি টাড়ি বেশি কিছু পরে না,
হ্যাঁ এখন পরে হয়েছে স্কার্ট, মিডি, নাইটি, আর কি কয়, হ্যাঁ কি দেখেন মায়েরা এখন কি পরে দেখবেন, এই যে শাড়ি পরে আসছে বাড়ি গেলেই দেখবেন শাড়ি আর নাই, কি পরছে আপনারা কি বলেন জানি না, আমি মাঝে মধ্যে বলি কি শাটার, শাটার বোঝেন তো, শাটার বোঝেন না, দোকানের শাটার একটানে নামে একটানে ওঠে। ভাসুরি কি আর শ্বশুরি কি, আগে তো শ্বশুর ভাসুর দেখলে একটু মাথায় ঘোমটা দিত, এখন তো বাবা নাইটি পরা থাকে, শাড়ি পরা থাকলে না আসলটা দিবে, এখন তো নাইটি পরা থাকে, ওই যে শাটার একটানে খোলে আর একটানে বন্ধ, সেই শাটার। আর ওইটা যদি পরা থাকে আর শ্বশুর যদি সামনে আসে তাহলে কি আর ঘোমটা দিতে পারে, যদি ঘোমটা দেয় তিন দিক খোলা একদিক বন্ধ, হরে কৃষ্ণ। তো এই তো হচ্ছে বাবা নারীর মা, আপনাদেরকে কিন্তু বলবো না, যা বলার আমার বিপক্ষের নারীকেই বলবো। তাই আমি এতটুকুই বলতে চাই, আমাদের এই পৃথিবী পুরুষ শ্রেষ্ঠ, এই শশা ঘরা যা কিছু দেখতে পাচ্ছি পুরুষের দ্বারাই সৃষ্টি হয়েছে, নারীর কোনো ভূমিকা নাই। হ্যাঁ আমি দেখতে পাই আদিগুরু নিরঞ্জন, তার পুত্র তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, সে একজন পুরুষ, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, সে একজন পুরুষ, আর শিব হচ্ছে সংহারকর্তা, সেও একজন পুরুষ। কি বাবা তাই না? তাহলে পুরুষ শ্রেষ্ঠ, এখানে নারীর কোনো ভূমিকা নাই। তাহলে আমার জিজ্ঞাসা এটাই থাকবে যে তোমার কোন ভূমিকা আছে, এই নারীর কি ভূমিকা আছে এই শশা ঘরা পৃথিবীতে, তুমি আমাকে একটু বলে শোনাবে, তাই তো? এটা হচ্ছে আমার প্রথম 1 নম্বর জিজ্ঞাসা। দ্বিতীয় নম্বর আমি আর একটা কথা বলতে চাই, সেটা কি, এই পৃথিবীতে প্রথম নারী কে? এই পৃথিবীতে প্রথম নারী কে সৃষ্টি হয়েছিল, এই আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা। তাই তো বেশি কিছু দেবো না, প্রথম প্রথম তো বেশি দেওয়া যাবে না, এই অল্পর মধ্যে সারি, তারপরে দেখি নারীর বাহাদুর। এবার আসি গানে। তাই নারী আর গাড়ি বিশ্বাস না করি, কি বাবা এই নারী আর গাড়িকে বিশ্বাস করা যাবে? কি বিশ্বাস করা যাবে? এই নারীকে কিন্তু কোনো বিশ্বাস করা যাবে না, আর গাড়িকে বিশ্বাস করা যাবে না। কেন? ওই নারী আর গাড়ি এই দুটাই বাবা সমান। আমি একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ আমাদের মুখপাত্র বলেছে মানুষ জীবনে দুটা জিনিস কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ আমাদের মুখপাত্র মহাশয় বলেছে যে দুটা জিনিস ছাড়া যাবে না, আর যদি ছাড়া যায় তাহলে কিন্তু তারা হাতের বাইরে চলে যায়, হাতের নাগালের বাইরে চলে যায়। সেটা কি? সেটা এক নারী আর এক কি বললাম বাবা, কি কইছি? গাড়ি। গাড়ি গাড়ি না, আমি মাঝে মাঝে একটু দেখি আপনারা মন দিয়ে শোনেন, মনটা অন্য দিকে আছে। তাই নারী আর গাড়ি ওরে বিশ্বাস না করি, নারী আর গাড়ি ওরে বিশ্বাস না করি, স্টিয়ারিং সারলে যাইব রোডের বাহিরে, ভাইরে স্টিয়ারিং সারলে যাইব রোডের বাহিরে, এই নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। তাই না? কারণ এই নারী ইচ্ছা করলে, নারী যদি ইচ্ছা করে একটা মায়ের কাছ থেকে, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিতে পারে, পারে না? এই নারী পারে একটা বাবার বুক থেকে একটা সন্তানকে কেড়ে নিতে, এই নারী পারে একটা ছেলের গলাতে দড়ি লাগায় গাছে লটকাতে, কি পারে না? পারে না? পারে পারে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে শোনে, নারী আর গাড়ি বিশ্বাস না করি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টিয়ারিং সারলে যাইব রোডের বাহিরে, ভাইরে স্টিয়ারিং সারলে যাইব রোডের বাহিরে, নারী
নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাই রে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাই রে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল হরি বল। কিছু নারীর রীতি মুখে মুখে থাকে সতী, গোপনে করে ডাকাতি, সরল পুরুষ পাইলে রে ভাই, সরল পুরুষ পাইলে। কিছু নারীর রীতি মুখে মুখে থাকে সতী, গোপনে করে ডাকাতি, সরল পুরুষ পাইলে রে ভাই, সরল পুরুষ পাইলে। কি বলিব নারীর কথা, হৃদয়ে আছে গাথা, কি বলিব নারীর কথা, হৃদয়ে আছে গাথা। নারী জাতি কাল সাপিনী, নারী জাতি কাল সাপিনী সাধক বলে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাই, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। নারী আর গাহারি বিশ্বাস না করি, বিশ্বাস না করি, শিয়ারিন সারলে যাইব রোডের বাহিরে ভাইরে, শিয়ারিন সারলে যাইব রোডের বাহিরে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাইরে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। তারপরে কি বলছে জানেন, পুরুষ আর নারী, নারী হয় মায়ার বেরি, কেউ লাগাইয়া সুখে আবার কেউ রাস্তায় ঘুরে। নারী আর পুরুষ আর নারী, নারী হয় মায়ার বেরি, কেউ লাগাইয়া সুখে আবার কেউ রাস্তায় ঘুরে, বাইরে কেউ রাস্তায় ঘুরে। এই নারীর পিছনে ছোটে যারা এই জগতের সর্বহারা, নারীর পিছনে ছোটে যারা এই জগতের সর্বহারা। ভেবে কহে দেখো সাহিদ পাগলে ভাইরে, ভেবে কহে দেখো সাহিদ পাগলে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাইরে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। নারী আর গাহারি বিশ্বাস না করি, বিশ্বাস না করি, শিয়ারিন সারলে যাইব রোডের বাহিরে ভাইরে, শিয়ারিন সারলে যাইব রোডের বাহিরে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাইরে, 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 নারীর কাছে পুরুষ মারার এবার আসছেন জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে শ্যাম। ঠসা ঠসা লাগছে, একটুখানি উঠাও ভোগালটা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় রাধে। জয় রাধে, নিতাই গৌর হরি বল, জয় নিতাই, জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু,
জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার কানে আসছে না, আসছে না। জয় রাধে, জয় রাধে। এখানে আসো, এখানে আসো। হরি বল, হরি বল। জয় গুরু। একটুখানি আমার দিকে করে দাও, একটু একটু স্লাইড আমার দিকে করো। না বেশি করবো না, অল্প করো, তোমাদের দিকে চলে যাচ্ছে। জয় গুরু। হ্যাঁ এটাও করে দাও একটু। জয় নিতাই গৌর হরি বল। এই তো সুন্দর হচ্ছে। হরি বল, হরি বল। জয় গুরু, জয় নিতাই গৌর হরি বল। ঠিক আছে, এমনই থাকুক। আর তুমি কিন্তু হাত দেবে না দাদা, অনেক কষ্ট করে ঠিক করা হয়েছে, আর হাত দেবে না, ঠিক আছে? নিতাই গৌর হরি বল। জয় গুরু, জয় নিতাই, জয় রাধেশ্বর। পালার ভূমিকায় চলে গেছে, দেখতে পারলাম আমার সঙ্গে যিনি রয়েছেন অত্যন্ত জ্ঞানীগুণী শিল্পী, তত্ত্বজ্ঞ, রসজ্ঞ, গানের দিকে বিজ্ঞ, তত্ত্বের জাহাজ। মানে একদম কি আর বলি, এমন বাহাদুরি পড়ে গেল, পৃথিবীতে ওনার মতো আর কেউ নাই। বুঝতে পারলে? মানে হিন্দি বই দেখেছেন আপনারা? মায়েরা হিন্দি বই দেখেছেন? সকলেই দেখেছে তাই না? ওই জুকারির ভূমিকাটা যে করে জনি লেবার, আজকে আমার মনে হচ্ছে সে। ওরে বাপ রে বাপ, তার কি পাওয়ার দেখবেন। ওই যে ধান্যা মরিচ পাওয়া যায় না, দেখতে ছোট্ট কিন্তু মারাত্মক ঝাল, আমার মনে হয় ওইটা ধান্যা মরিচ। হ্যাঁ ধান্যা মরিচ, ওই ধাইরের মধ্যে হয় ধান্যা মরিচ। গ্রামে গঞ্জে দেখা যায়, টাউনে হয় না, টাউনে পাওয়া যায় না। টাউনে হয় কামরাঙা লঙ্কা, বড় বড় সাইজ, ওইটার কোনো মানে ঝাল নাই। কিন্তু ধান্যা মরিচ ওইটা একটা খাইতে পারবেন না, একদম গলা জ্বলে যাবে। আমার মনে হয় এটা বোধহয় ধান্যা মরিচ। দেখলে এমন মানে এমন দেখতে হলে কি হবে, পাওয়ার আছে। আমার মনে হয় জন্মটার বোধহয় দোষ আছে। যে সার্কাস দেখেন না, সার্কাসের মধ্যে দেখবেন এরকম দেখতে দুই একজনকে কিন্তু আনে, আনে না, আনে না। আমার মনে হয় ইনার দোষ না, দোষটা হচ্ছে ওনার বাবা আর মা। বাবার বিশেষ নয়, বাবা বাড়িতে না থাকলে তো এমন হবেই, তাই না? দোষটা বোধহয় মায়ের। সেই কারণে এই যে দেখতে পাই আজকে এই সভাতে, ইনার বাবা তো লম্বা চৌড়া, উনি এমন করে কেমন হইল, মানে এত লম্বা যেন মাপা যায় না। এমন যে কোথা থেকে হলো, আমার মনে হয় ওই যে সার্কাসের মধ্যে আসা যাওয়া করতে করতে ব্যাপারটা একটু না বললে হয়, না বললে হবে না। এনার যে মা সার্কাস দেখার খুব নেশা। বিয়ে হয়ে যখন মানে সংসারে এলো, আগেকার দিনে কিন্তু নারীদেরকে বাজারে ঘাটে হাটে যেতে দিত না। দিত কি? দিত না। শাড়ি পরতো, 12 হাত শাড়ি, ঘুমটা লম্বা করে টেনে যেন মুখটাও না দেখা যায়, এরকম করে রেখে দিত নারীদেরকে। নারীরা অবলা নারী, ওই নারীদেরকে পায়ের নিচে রাখলেও কোনো ব্যাপার না, কিচ্ছু বলতো না আগেকার দিনে। ওই এখন মনের মধ্যে আশা, ইনার মা যদি একটু সার্কাস দেখতাম, বাড়ির পাশে মেলা, সার্কাস এসেছে, একটু দেখলে পরে ভালোই হতো। সার্কাসের মধ্যে নাকি অনেক কিছু দেখায়। এখন ইনার বাবা যখন বাড়িতে থাকে না, মনে মনে করলো ভাবনা, একজন পাড়ার দিদি ভাইকে সাথী করলো, চল না আমরা একবার গিয়ে দেখে আসি। 3 ঘন্টা করে দেখায়। এখন বিকালবেলা মনে মনে ভাবনা করে 7টা 10টা ওই মানে দেখতে যাবে। এখন গেল দেখার জন্য, পয়সা জোগাড় করলো, করে গেল দেখার জন্য। মানে এখন দেখতে যখন গেল, একদিন দেখেছে, দেখে বাড়িতে ফিরে এসেছে। তারপরের দিন আবার গেছে, আবার দেখে বাড়িতে ফিরে এসেছে। মানে প্রত্যেক দিন যায় আর আসে, যায় আর আসে, মানে খাতির জমাইছে, যায় আর আসে। ওই যাওয়া আসা করতে 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 বুঝতেই তো পারতেছেন মিস কলটা চলেই গেছে। এই জন্য এই যে প্রোডাক্ট, বাপরে বাপরে, ধান্যা মরিচেরও পিছনে ফেলাইয়া দেবে। এনার বাবা অতটা কিন্তু খাটো না, আর এনার মতো দেখতেও না। ওই যে ওই দোষের কারণে, মায়ের দোষের কারণে এই যে এই অবস্থা হয়েছে। হরি বল, হরি বল। বলে আজকে পেয়েছি, আজকে একদম সারাসারি নাই। ভূমিকাতে আমাকে দিল নারীর ভূমিকায়, তিনি হলো পুরুষের ভূমিকায়। আবার জিজ্ঞাসা করলো, বলি নাই। সকলের চরণে শরণ নিলাম, বন্দনা গীতি আমি এখানে শেষ করলাম। পালা সিদ্ধান্ত হয়ে গেছে, একদিকে হচ্ছে নারী, আরেকদিকে হচ্ছে পুরুষ। আবার নাম দিয়েছে, চালাক আছে। নারী পুরুষ নাম কি?
একদিকে হচ্ছে আত্মা শক্তি মহামায়া, আরেকদিকে হচ্ছে দেবের দেব মহাদেব গোসাই। উনি হচ্ছে মহাদেবের ভূমিকায়, আমাকে দিয়েছেন নারীর ভূমিকা আদ্যা শক্তি মহামায়া। আবার বলেছে তুমি দুর্গাও হতে পারো, একবারে কিন্তু বলে নাই যে তুমি দুর্গা। আদ্যা শক্তি মহামায়াও হতে পারো, দুর্গাও হতে পারো, গৌরীও হতে পারো, সতীও হতে পারো। সভা মাঝে বলল তাই, মানে একটাও কিন্তু নির্ধারিত বলে নাই, মানে ঠিক নাই। তারপর আমি জিজ্ঞাসা করলাম তাহলে তুমি কে, ওইটা একটু বলো। বলে আমি মহাদেব গোসাই। আহারে কি মহাদেব, মহাদেবের যদি এমন সাইজ হয়, আমার মহাদেব তো বয়স সাথে পালাবে। গোবিন্দ কার পাল্লায় যে পড়ছি আজকে। নিতাই গৌর হরি বল। দেখতে এমন হলে কি হবে, সত্যি তার মধ্যে অনেক কিছু রয়েছে জানার। তো ধীরে ধীরে করবে আলোচনা। ভূমিকা দিয়েছে নারীর, নারীর ভূমিকায় দাঁড়িয়ে আমি কিছু কথা তুলে ধরতে চাই। জিজ্ঞাসা রেখেছে কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা নারীও দেখতে পাই, আমরা পুরুষও দেখতে পাই। তাহলে নারীরা পৃথিবীতে আগে এসেছে নাকি পুরুষ, পুরুষ নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে পুরুষ নাকি আগে এসেছে? যে তোমার কাছে জানতে চাই, নারী আগে না পুরুষ আগে, এটা তোমার কাছে জিজ্ঞাসা জানাই। কি এটাই তো জিজ্ঞাসা? আরো কিছু জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে বললেন। ধীরে ধীরে শুরু করি, দেখি কত দূর কি করা যায়। হরি বল, হরি বল। ভূমিকাতে নারী হইয়া আমি সভাতে দাঁড়া, বিপক্ষেতে আছে পুরুষ, আমার বিপক্ষেতে আছে পুরুষ, তিনি নাকি মহাদেব গোসাই। ভূমিকাতে নারী হইয়া গো, ভূমিকাতে নারী আমি ভূমিকাতে নারী হইয়া সভাতে দাঁড়াই। আমার বিপক্ষেতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মহাদেব গোসাই। আমার কাছে জিজ্ঞাসা করে আমি শুনতে পাই, বলো 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 নারী, আমি তোমারই জানাই। এই পৃথিবীর মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কে আগে এসেছে? শুনতে পাই মহাদেব গোসাই নাকি আগে এসেছেন। নারী আগে আসে না, মহাদেব আগে এসেছে। তাহলে বলো নারী, আমি তোমারে জানাই, তাহলে নারীর অত টেম্পারি কেন? আমি শুনতে চাই। আবার আপনাদের সম্মুখে দাঁড়িয়ে অনেক কিছু কথা বলে গেছে। কি বলেছে? নারীদেরকে অপমান করেছে। মায়েরা আবার হাসছেন কথা শুনে। কি বলল? যে নারীরা নাকি ড্রেস যে পরে, নারীরা যে বর্ষণও করে, মানে তাকানো যায় না এমন, মানে কাপড় চোপড় পরছে। আগে নারীরা শাড়ি পরতো, এখন আর শাড়ি পরে না। এখন কি পরে? তার নাম দিয়েছে নাকি সাটা। আস্তে 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 আজকে সাটারটা আমি আমার বিপক্ষে সরকারে পড়াবো, তারপরে এইখান থেকে যাব। বলে নারীরা সাটার পরে। এই যে এখন দেখেন আপনাদের সম্মুখে সকলে গান শুনতে এসেছে, নারীরা শাড়ি পরে বাড়িতে যখন যাবে আবার শাড়ি ছেড়ে দিয়ে সাটার পরবে। আচ্ছা, আমরা জানি নারী হচ্ছে মা। আচ্ছা, তাই যদি হবে, তুমি বাস্তব জগতের নারীদেরকে বলছো নারীরা তো বস্ত্র পরছে,
আদ্যাশক্তি মহামায়া, তারই একটি রূপ হচ্ছে, সে হচ্ছে কালী। কালী ঠাকুর, কালী মা। কালী মা তো কাপড় চোপড়েই পরে না। কি বাবা পরে? আচ্ছা আপনারা উঠে উঠে যাচ্ছেন কেন? ওখানে কি হয়েছে হয়েছে, আপনারা যাচ্ছেন কেন? হরিবল হরিবল হরিবল। তাহলে নারীরা কি করে এখনকার দিনে? ধরেন নাইটি পরে। আচ্ছা নাইটিটা কি খারাপ জিনিস? আর তুমি যে নারীদের নাইটি পরার কথা বলছো, আবার কি বলছে জিন্স পরে, টপ পরে। আচ্ছা কে কি পরে পড়ুক, উলঙ্গ হয়ে তো ঘুরছে না। লজ্জা নিবারণ করা হলো কথা। কোনো ড্রেস খারাপ নয়, খারাপ হচ্ছে চোখ, যে যে নজরে দেখে। নয়ন খারাপ। তুমি যদি সেই নজরে সেই নারীকে দেখো তাহলে তোমার নয়ন খারাপ, তার ড্রেস খারাপ না। আর নাইটি পরার কথা বলছো, যে এখনকার দিনে নাকি মায়েদের ওই ঘুমটা উঠে গেছে, ভাসুর হয়ে গেছে বর্দা, আর ছোট ভাইয়ের বউয়ের নাকি উঠে গেছে মাথার পর্দা। কি তাই তো? আচ্ছা ভাই বউরা কিংবা নারীরা নাইটি কেন পরবে না? বাড়িতে তো সবাই ভালোভাবেই থাকতে চায়, যেন একটু আরামে থাকি, এই যে গরমের দিন। আচ্ছা বাবারা কি এইভাবে আপনারা যেমন করে এসেছেন এইভাবেই থাকেন বাড়িতে? তাহলে কি করেন? সংসারের বোঝা মাথায় নিতে হয়, কত রকম ড্রেস পরতে হয়। একটা গামছা পরেও কিন্তু থাকে, কি থাকে না? তাহলে একটা পুরুষ যদি গামছা পরে থাকতে পারে, তাহলে একটা নারী নাইটি পরে কেন থাকতে পারবে না? অনেক বাবাদের দেখা যায় তারা লুঙ্গিও পরে। সনাতন ধর্মে এমন মানুষও আছে, বেটা ছেলে মানুষ, যারা লুঙ্গি পরে না। তাহলে লুঙ্গিটা তো আমাদের সনাতন ধর্মের না। নাইটি যদি তুমি বাদ দিতে বলো, তাহলে ওই যে লুঙ্গি যে পড়ছে যে বাবা, সেই বাবাকে বলতে পারো না খালি কি নারীর দোষ? এখানে পুরুষেরও দোষ আছে। আচ্ছা শুধু কি ওই গামছা তারপর লুঙ্গি এগুলোই পরে বাবারা, আর কিছু পরে না? হ্যাঁ, আবার দেখতে পাই বাবারা কিন্তু এখনকার দিনে হাফ প্যান্ট পরে ঘোরে না? তাহলে তোমরাও হাফ প্যান্ট পরা ছাড়ো, মায়েরাও নাইটি পরা বাদ দিয়ে দিবে। আমাদের কোনো দুঃখ নাই, নাইটি পরা বাদ দিয়ে দেব। কারণ স্বামীদের দিকে তাকিয়ে একটা শাড়ি 400-500 টাকা হয়ে গেছে, আর নাইটি 150-200 এরকম দিয়েও কেনা যায়, 250। ব্লাউজ লাগে না, তাই না? তাহলে বাবাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু মায়েরা এই সমস্ত পরে থাকেন। লজ্জা নিবারণ করা হলো কথা, এখানে অন্য কথার কোনো কায়দা নাই। যদি তুমি বলো যে নাইটি পরা বাদ দিতে হবে, তাহলে তোমারে জানাই হাফ প্যান্ট পরা বাদ দেওয়াও বাবাদেরকে, তাহলে নাইটি পরা মায়েরা বাদ দিয়ে দিবে। কি মায়েরা, তাই তো? আচ্ছা মায়েরা নাইটি পরে, তারপর আবার কিন্তু একটা গামছা নেয় সম্মান রাখার জন্য, মাথা ঢাকে। মানে বিপক্ষে সরকার বলে গেছে পর্দা নাকি উঠে গেছে, ভাই বউদের নাকি মাথার পর্দা উঠে গেছে। আচ্ছা যে মা রাধে সেই মা কি চুল বাঁধে না? যে মা রাধে সে মা চুলও বাঁধে। একটু সেই নয়ন দিয়ে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে নারীরা কি, নারীরা কেন পৃথিবীতে এসেছে। কে বড়, নারী বড় না পুরুষ বড়? তাই তো ধীরে ধীরে সেসব কথা আমি বলতে চাই, বসে বসে শুনবে আপনারা সাধুগুরু নারী বড় না পুরুষ বড়? আমি সবার হাতে জানাই, পৃথিবী
স্বামীর প্রয়োজন আছে। স্বামী যদি না থাকে তাহলে সৃষ্টি হবে না, আর সৃষ্টি যদি না হয় তাহলে পৃথিবীও থাকবে না। সেই সময় দেবী মনে মনে করলো ভাবনা, আমাকে স্বামীত্বে বরণ করতে হবে। তখন একে একে 3 সন্তানের কাছে ওই না দেবী যায়, মনের কথা সন্তানদের ওই না খুলে বলে নাই সন্তানকে বলছে। প্রথম ব্রহ্মাকে ডাক দিয়ে কয় যে তুমি আমাকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করো। যখন ব্রহ্মা এই কথা শুনল, ব্রহ্মা দৌড়ে চলে গেল যে তুমি আমার মা, আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করতে পারবো। তারপরে গেল বিষ্ণুর কাছে। বিষ্ণু কি করলো, এ কথা শুনে আরেক দিকে দৌড় দিল যে মা, এ কথা শোনাও তো পা, তুমি তো মা আর আমরা সন্তান, পারবো না। তারপরে গেল মহাদেবের কাছে। মহাদেব কি করলো, মহাদেব সেও একদিকে দৌড়ে চলে গেল। তাই পৃথিবীর আরেক নাম হচ্ছে ত্রিভুবন। 3 দিকে গেল বলে পৃথিবীকে বলা হয় ত্রিভুবন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনই হচ্ছে এক ঈশ্বর। এই 3 জন 3 দিকে দৌড়ালো বলে নাম হয়েছে ত্রিভুবন। তাই তো ধীরে ধীরে শোনো গো, ওগো মহাদেব গোসাই, তোমার কাছে এবার আমি জানাবারে চাই। 3 জন যখন 3 দিকে দৌড়ে চলে গেল, মহাদেব একটু দূরে গিয়ে ভাবছে সত্যিই তো আমার মা যে কথাটা বলেছে, কথাটা তো মন্দ না। আবার সে ফিরে মায়ের কাছে এসে বলছে, ও মা, জানি তুমি মা, কিন্তু তবুও এখন ভেবে দেখছি তোমার কথাটা মন্দ না। কারণ পৃথিবী রক্ষা করতে গেলে একটা নারীর অবশ্যই স্বামীর প্রয়োজন রয়েছে। তবে মা, এই রূপে তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, আমি তো সন্তান। তাই তো পথে পরম পুরুষ যখন ছিল, যখন ছিল একা, পথে কিছুই ছিল না গো, সবই ছিল ফাঁকা। আর পথে বিক্রিয়া শক্তি, তুমি দেখো দেখি মন, ভতে ভবিষ্যৎবাণী করিল তখন। আর মতে এই না মত্ত লোকে করিল সৃজন, ধীরে ধীরে জগাবে গো, তুমি শোনো দিয়া মন রে। তখন বললেন মহাদেব গোসাই, আমরা ব্যঞ্জন বর্ণের মধ্যে পাই প ফ ব ভ ম উন্তুস্তজ বৈশিন্যার ল ব, কি আমরা পাই না? এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তৈরি করেছেন কে? কে করেছে তৈরি? আমার মনে হয় এটা যদি জিজ্ঞাসা করি ওনার বাপেরও ক্ষমতা নাই জবাব দিবে। এটা সৃষ্টি করেছে মহাদেব। মহাদেব গোসাই এটা সৃষ্টি করেছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখতে পাই পথে পরম পুরুষ যখন ছিল একা,
ফতে কিছুই ছিল না, সবই ছিল ফাঁকা। বতে বিক্রিয়া শক্তি আমরা দেখতে পাই। বর পরে কি ভবিষ্যৎবাণী, ভতে ভবিষ্যৎবাণী করিল সৃজন। মতে ভয়ের পরে কি মতে মত্ত লোকে শুনিবেন এখন। ময়ের পরে কি বাবা? প ফ ব ভ ম উন্তুস্ত জ, মানে তুমি অন্ত যাও। উন্তুস্ত জ বৈশিন্যারো মানে র, মানে অপেক্ষা করো। তারপর কি? উন্তুস্ত জ বৈশিন্যারো, তারপর হচ্ছে ল, তারপরে ব, মানে তুমি একটু সময় অপেক্ষা করো। উন্তুস্ত জ বৈশিন্যারো মানে র, তারপর হচ্ছে ল ব, মানে তারপর তোমাকে আমি লব। 108 বার আদ্যাশক্তি মহামায়া ত্রিকোণের মধ্যে 108 বার সেখানে একবার মরেছে, আবার জন্ম ধরেছে। কারণ মাকে তো আর কখনো বিবাহ করা যায় না। একবার মরেছে, একবার জন্ম ধরেছে, এইভাবে 108 বার যখন জন্ম ধরে মরে, জন্ম ধরে মরে, তারপর যে তোমাকে আমি লব, তারপর তিনি গ্রহণ করেছে। তাই আমরা দেখতে পাই একদিকে হচ্ছে মহাদেব গোসাই, আরেকদিকে হচ্ছে দেবী দুর্গা। মহাদেব কিন্তু আগে, পূর্ব, মানে 108টা জন্মের আগে মহাদেব গোসাই আদ্যাশক্তি মহামায়ার সন্তান ছিল। 108 বার জন্ম মৃত্যুর পর কি হলো? তাকে স্বামিত্বে বরণ করলো সেই আদ্যাশক্তি মহামায়া। এইখানেই তোমার প্রশ্নের জবাব হয়ে গেল। পৃথিবীতে আগে নারী এসেছিল, নারী স্বামীকে প্রয়োজন আছে বলেই মহাদেবকে স্বামী রূপে পেল। তাই তো আরো কিছু কথা পৃথিবীতে নারী এবং পুরুষ তাদের মিলন হলো, কিন্তু তবুও দেখো নারী নারী হচ্ছে মায়া। আমি বলি হারি, নারী হচ্ছে মায়া। নারী ছাড়া এই জগতে কোনো গতি নাই। কেননা যখন স্বর্গরাজ্য দখল করতে এসেছিল অসুররা, সেই সময় কত দেবতা ছিল। আচ্ছা, কেউ কি সেটা রক্ষা করতে পেরেছে? পারে নাই। ভগবান দেবের দেব মহাদেব তিনিও কিন্তু কি করেছেন? নারীকে সম্মান দিয়েছেন। শুধু দেবের দেব মহাদেব নয়, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রীকৃষ্ণ ভগবান, তিনি কি করেছেন? পৃথিবীতে নারীকে সম্মান দিয়েছে। আলতা পরাইতে কৃষ্ণ নাম লিখিলেন রাধার পায়, রাধারানীর চরণ মস্তকে ধরে আমার শ্রীকৃষ্ণ কালায়। আর তুমি আর কে? হরিদাস পাল। আমি তোমারে জানাই, আজকে মহাদেবের ভূমিকায় তুমি দাঁড়িয়েছো, তাই তোমাকে বলতে চাই, যিনি মহাদেব তিনিও কি করেছেন? এই আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গাকে ডেকেছিলেন। কেন? যখন স্বর্গরাজ্য দখল করেছে অসুররা, স্বর্গরাজ্য দখল করেছে, দেবতারা সকলে মিলে দুর্গাকে ডাকছে যে একজন নারী ছাড়া কখনো এই স্বর্গরাজ্য বাঁচাতে পারে না। তখন দেবী দুর্গা কি করেছিল? দেবী দুর্গা তখন অস্ত্র ধারণ করে 10টি হাত ধারণ করে এই পৃথিবীকে রক্ষা করেছে। আচ্ছা, দেবী দুর্গার কি কষ্ট হয়নি? অসুরদেরকে যে বধ করেছে সে কি ব্যথা পায়নি? সে কি কষ্ট পায়নি? পেয়েছে, তবুও এই পৃথিবীকে রক্ষা করেছে। তাই আমার মাই বড়, নারী বড়। তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একবার দেখেন ভাবিয়া, একদম প্রথম থেকে শেষবারের মতো পাবো নারী খুঁজিয়া। নারী ছাড়া কোনো গতি নাই। তাই তরিবি যদি ভব নদী, তুই ভক্তি
সংসারের চাবি পায়। এখন চাবি যদি তুমি আনতে যাও তাহলে তোমাকে নারীর সঙ্গ করতেই হবে, নারীর পিছন তোমাকে ধরতেই হবে, নারীকে সম্মান করতে হবে। অসম্মান যদি তুমি নারীকে করো তাহলে তুমি প্রাণেই বাঁচবে না। সকাল বেলায় উঠে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা কি করি? আমাদের বাবাদেরকে দেখি, তিনারা কি করেন? যখন ক্ষুধা পায়, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না সবাই, তখন মায়েদের কাছে খাবার চায়। আচ্ছা, খাবার দিতে গেলে ভেবে দেখেন, তাই প্রত্যেকটা জিনিসই দেখি নারী, এখানে পুরুষ নাই। কেমন? ধরেন আসন পেতে দিল, বাবা তো খেতে বসবে, এখন তো ডাইনিং টেবিল, আগে তো ডাইনিং টেবিল ছিল না। ধরেন আসন পেতে দিল, আসনটা কোথায় পাতলো? মাটিতে। আচ্ছা, মাটি নারী না পুরুষ? হ্যাঁ, মাটিটা নারী না পুরুষ? ধরিত্রী মাতা সে হচ্ছে নারী। তারপর দেখেন আসন পাতা শেষ, বাবাকে সেবা দেবে, খাবার দেওয়ার আগে কি দিতে হয়? এটা যার মাথার মধ্যে নাই সে খাবার দেওয়াই চেনে না, মানে সেবাই জানে না। খাবারের আগে, অন্ন প্রসাদ দেওয়ার আগে দিতে হয় জল। আচ্ছা, জল কি? জল মানে হচ্ছে জীবন, তাই না? আর জল কি? জল হচ্ছে গঙ্গা। আচ্ছা, গঙ্গা নারী না পুরুষ? হ্যাঁ, বসলো নারীর বুকে, তারপর গ্লাসের মধ্যে জল নিল, সেটাও হচ্ছে নারী, এটা দিয়ে প্রাণ বাঁচে। তারপর যখন থালার মধ্যে কি এনে দেয়? অন্ন প্রসাদ। তাহলে অন্ন, ধান থেকে যে চালটা হয় ওইটাকে কি বলে? ও বাবা, কি বলে? চালটাকে কি বলে? বলে লক্ষ্মী। তাহলে লক্ষ্মী নারী না পুরুষ? তুমি নারীকে দিয়েই বেঁচে আছো, আর নারীকে তুমি করো অপমান। হ্যাঁ, তুমি নারীকেই করো অপমান। খেতে গেলে বস্য নারীর বুকে, জল সেও নারী, খাবার সেটাও নারী। তাহলে নারীকে নিয়ে তোমার অত জ্বালা কিসে? তুমিই তো বললে দুই নিয়েই নাকি হচ্ছে দুনিয়া, তাহলে কিসের এত ভাগাভাগি? আমি শুনতে পাই, দেখবেন একটা নারী গর্ভে সন্তান ধারণ করে। আচ্ছা, পুরুষের ক্ষমতা আছে যে সন্তান ধারণ করে? হ্যাঁ, ক্ষমতা নাই। ওই সন্তান ধারণ করাতে গেলে কি করতে হবে? নারীর কাছে তোমাকে যেতে হবে, না হলে তোমাকে শুনতে হবে আটকুর কি, তাই না? মুখ দর্শন করবে না। তাহলে এই কাজ যদি করতে যাও তাহলে তোমাকে নারী সঙ্গ করতে হবে। তাহলে নারী তো বড়, তোমাকে কত একটা ভালো জায়গা দেখালো, কেন? যে নইলে তোমার মুখ দর্শন করবে না। সন্তান যদি তোমার না হয় তাহলে তোমাকে সেই যেখানে ধরেন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, শুভ কাজ হচ্ছে, সেখানে হবে না তোমার ঠাঁই। আমি নারী হয়ে তোমাকে বলে যাই, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া। কয়দিন? ওইটুকি শেষ। তারপর দেখেন নারী কত কিছু করে। এই পৃথিবীর জন্য যেমন নারী করেছে, একটা সন্তান ধারণ করতে গিয়েও নারী অনেক কিছু করেছে। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না। বাবার কোনো মানে পরিশ্রমই নাই। সন্তানটাকে মা কি করলেন? জঠরের মধ্যে ধরলেন। সেদিন থেকে মায়ের খাওয়া দাওয়া বাদ। মা অসুস্থ হয়ে যান, 10 মাস 10 দিন মা কত কষ্ট করে বেঁচে থাকেন একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাবে বলে। তুমি বলছো নারীর কোনো এখানে ক্ষমতা নাই? হ্যাঁ, তারপর দেখা গেল সন্তান যখন প্রসব হলো, সেই প্রসবকালে যে যন্ত্রণাটা একটা বেটা ছেলেও ভোগ করে বাবা? করে না। সেই যন্ত্রণা একমাত্র সেই নারী বোঝে যে কত কষ্ট, কত যন্ত্রণা। তবুও দেখেন মা এই পৃথিবীতে, এই যে শব্দটা মা, এই শব্দের ওপর আর কোনো অন্য শব্দ নাই। মা হচ্ছে মায়া। খারাপ কাজ করেন তবুও মা খুব রেগে আছে, গিয়ে একবার যদি বলেন ও মা, মা, মা ডাক শোনার সঙ্গে সঙ্গে গলে যায়। কেন? মায়ের মধ্যেই আছে মায়া।
তারপর যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, দুঃখ যন্ত্রণা কষ্ট সেই সন্তানকে দেখে মা কিন্তু ভুলে গেল। যত খারাপ কাজ করুক না কেন মা কিন্তু ক্ষমা করে দেয়। তাহলে সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে হচ্ছে নারী, মা। আমি তোমারে জানাই, এইখানে তোমার কথার জবাব আমার হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, কৌটার দুগ্ধ, আমরা কৌটার দুগ্ধ যদি খাওয়াই, হিসাব কিন্তু করা থাকে কত টাকার দুগ্ধ খাইয়েছে। আর মা যে দুগ্ধ সুধা খাওয়াচ্ছে, একবারও কি হিসাব করেছে? সেই জায়গায় দাঁড়িয়ে শুনুন একখানি গান। কথা জিজ্ঞাসা করব, মাকে যে না চেনে তাকে আর কি বলি? মনে হয় বাবার পেট থেকে জন্ম নিছিল এই ভৈরব মহন্ত। আজকে হবে তাই না? ভৈরব মহন্ত গোসাই, জীবনে কোনোদিনও আসর করি নাই, আজকে জীবনে প্রথম এই যে এই ছোট পাটাকা পেয়েছি। আরো কিছু বলতে তো হবেই তাই না? না না, আমি তো কাউকে ভাগাভাগি করছি না তাই না? বলছে তোমরা বৃথাই পুরুষ, তোমরা সবাই নারী। আরে আমরা তো সবাই নারী। কে বলেছে পুরুষ? তোমার জানা নাই শাস্ত্রের কথা? এই পৃথিবীতে সবাই যারা রয়েছি কেউ নারী না, কেউ পুরুষ না, মানে সকলেই নারী, কেউ পুরুষ না। আমরা এই প্রেম বাজারের মধ্যে আমরা ব্যবসা করি, নারী হয়ে নারীর সঙ্গে কারবার করি, পুরুষ তো হলো একজন তাই না? সকলেরই আছে জানা। তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব, একদম সুন্দরভাবে যেন জবাব পাই, তোমারে নইলে কিন্তু একদম সারাসারি নাই। তোমার কাছে আমি জানতে চাই, বলো মহাদেব, তুমি হচ্ছ পুরুষের পক্ষে উকিল, আমি তোমারে জানাই, কারণ মহাদেব গোসাই এই যে দেহ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাই নাকি আছে ক্ষুদ্র মানব ভাণ্ডে। আমরা শুনতে পাই, তাই চূড়াতে চূড়ামণি আদি ব্রহ্মস্থিতি 18 মুকামের তত্ত্ব তাই না? চূড়াতে চূড়ামণি আদি ব্রহ্মস্থিতি পটপন্থে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালাচাঁদ সদাই করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। এইভাবে 18 মোকামের তত্ত্ব রয়েছে। আমি বলতে চাই, নাভিমূলে নিরঞ্জন করেন প্রেমলীলা, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, হাঁটুতে শক্তি পায়ে বসুমতি, এইভাবে 16 কলা অঙ্গভেদ কহিলাম সম্প্রতি। এই 18 মোকামের তত্ত্ব যে জন জানে, মানুষ তো দূরের কথা, দেবতাও নাকি তারে মানে। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তুমি লুকাইছো কেন অন্য এক জায়গায়? তুমি তো পুরুষ, তোমার টেম্পারটাই আলাদা। তুমি পুরুষ, তুমি কেমন পুরুষ? আগেকার দিনে যেমন পুরুষকে দেখতাম, একটা নারীকে সম্মান করতো না, বিবাহ করে যখন ঘরে নিয়ে আসতো সেই নারীকে ভাবতো যে কাজ মানে কাজের লোক, কি তাই তো? চেয়ারের মধ্যে বসতে দিত না, একসঙ্গে বসা যাবে না, মাটিতে বসতে হবে নারীকে। তুমি হচ্ছ সেই নারী, সেই পুরুষ। আর আজকে কোন নারীর পালায় পড়েছে তুমি জানো না। আজকে তোমারে ঠিক করব, তারপরে আসরের থেকে যাব, নাইটি তোমারে পরাবই নাইটি পরাবই, বলে লাভ নাই। ভৈরব মহন্ত আজকে নাইটি পরবে, তারপরে যাবে আসর থেকে। তুমি অত বাহাদুরি মারছো, পুরুষ হয়ে লম্বা লম্বা চুল রাখো, কি তোমার মধ্যে কি নারী সাজার শখ জেগেছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ, নারী সাজার বোধহয় শখ জেগেছে। আপনাদের সকলের আছে জানা, মহাদেব গোসাই একবার এমন কাজ করছিল, হাই রে হাই, লজ্জায় মরে যায়। মনে হয় নারী সাজার শখ আছে, নারীদের মতো লম্বা লম্বা চুল। আচ্ছা তোমারে জানাই, এই 18 মোকামের মধ্যে তুমি কেন লুকালে দেহের মধ্যে এক জায়গায়? সেটা কি?
নাভিমূলে নিরঞ্জন করেন প্রেমলীলা, আর লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা। তুমি তো সদাশিব মহাদেব, আর্য সভ্যতার প্রথম পুরুষ হচ্ছে সদাশিব মহাদেব গোসাই। তাহলে দেহে এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও তোমার বাসস্থানটা কেন লিঙ্গমূলে হলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, ওই পুরুষের লিঙ্গমূলে তোমার কিসের ঠাঁই? তুমি কেন সেখানে থাকো? আচ্ছা, তুমি ওই সিপা জায়গার মধ্যে যে থাকো, তোমার নিঃশ্বাস বন্ধ হয় না? হ্যাঁ, আজকে টের পাবে। ওই সিপা জায়গায় থাকার তোমার দরকারটা কি? কত সুন্দর জায়গা আছে, আর তুমি কিনা সিপা জায়গার মধ্যে লুকাইছো। কিসের কারণ? একটু বাপের বেটার মতো যেন জবাবটা পাই, এই সভাতে বললাম দাঁড়াই। এইটা হচ্ছে 1 নাম্বার জিজ্ঞাসা। আচ্ছা, একটা থাকবে নাকি আরেকটা জিজ্ঞাসা করব? আরেকটা দিব? বাপ রে বাপ, এমন আমি আসর কোথাও বাপের বয়সে দেখি নাই। হ্যাঁ, পুরুষ যারা বাবারা রয়েছে সকলে আমার সাপোর্টে। দেখো ভৈরব মহন্ত গোসাই, হ্যাঁ, আরেকটা দিতে হবে, তাই না? তাহলে তোমার কাছে আরেকটা কথা করি জিজ্ঞাসন, নারীকে যদি তুমি করো অবহেলা, তাহলে নারীকে কেন মস্তকে করেছো ধারণ? কে? হ্যাঁ, জানেন? গঙ্গা। গঙ্গাও তো নারী। তাহলে গঙ্গাকে তুমি কেন মাথায় নিয়ে ঘোরো? একটু জবাবটা পরিষ্কার কইরা দিবা। এই কথাটা আমার ধরো, এইখানেই জিজ্ঞাসা থাক। একটা গান গাই, আসর ছেড়ে যাই। কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় গুরু জয়। তাহলে আবার দ্বিতীয়বারে আমাকে আসতে হয়। সময় মোটামুটি আছে, তবে তবুও বেশি নাই কিন্তু। তো যাই হোক, হয়নি এখনো ঠিক, একটু আউটটা একটু, হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, এগুলো রাখো ঠিক। জয় গুরু জয়। আচ্ছা, এবার বোঝা যাচ্ছে একটু একটু, লাগছে না তো কানে? বাবা বাবা বাবা, সে তো বটে, এখন কি করবা? বলে আটো জাগা আর ঘন ভাসুর নাকি? আচ্ছা আচ্ছা, জয় গুরু জয়। এবার আসি, বেশি সময় নষ্ট করা যাবে না। এবার আমি আসি আমার তরজা, আমার বিপক্ষের শিল্পীর কথায়। বাহ, আমি যা করেছিলাম জিজ্ঞাসা সুন্দরভাবে করেছে প্রকাশ, কিন্তু আমার এই বিপক্ষের সুজন, মানে কি বলবো, 30 কেজি, মানে হ্যাঁ 25 কেজিতেই দিছে 1 মণ। মানে আমার এই 25 কেজিতে 1 মণ, বুঝতে পারলেন? তার মানে কি কত কম দিছে? তো যাই হোক, যা দিয়েছে এতেই আমাদেরকে সন্তুষ্ট হতে হবে। খুবই ভালো লাগলো ওনার বক্তব্য বা ওনার গান, খুব সুন্দর। তবে কোনোদিন এই শিল্পীর সঙ্গে, মানে এই নারীর সাথে আমার গান হয় নাই, আজকেই কিন্তু প্রথম। তো যাই হোক, সব থেকে বড় একটা কথা ভালো লাগলো যে আমাকে বলে নাইটি পরায় সারবে, সময় তো পাবে না। তো যাক, নাইটি না পড়লেও মোটামুটি একটু ওর কাছাকাছি পরে আসি, আর কি পরাবে, তাই না? এক প্রকার তো নাইটি পরাই আছে, তাই না? আর এই চুল আর ভাব দেখে কি বলেছিল, সার্কাসের জোকার, মনে আছে? আপনাকে মনে আছে? আমার একটু একটু আছে আর কি, বেশি নাই। তো বাবা, যদি না থাকে সার্কাসের জোকার, ওই যত দামি সার্কাস হোক সব হয়ে যাবে বেকার। কি সার্কাসের জোকার না থাকলে সার্কাস মানায়? মানায় না। তো যাকে না থাকলে মানায় না, সেই কথা বলাটা মনে হয় ওর মুখ দিয়েও চলে না। কিন্তু ওই যে গায়ের জোরে তো বাবা জানোয়ার হওয়া যায়, মানুষ হওয়া তো যায় না, যায় কি? হ্যাঁ, মুখের জোরে পুঁথি পড়া যায়, কিন্তু শাস্ত্র গ্রন্থ পড়া যায় না। তো যাই হোক, খুব ভালো লাগলো। তবে বেশ সুন্দর কিছু জিজ্ঞাসা করে গেছে এবং কিছু কথাও বলে গেছে। কি বলে গেছে? আমি বলেছিলাম এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির জন্য একমাত্র সর্বকারণের কারণও একমাত্র হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ, পুরুষেরও পুরুষ, যে মহাপুরুষ, যার উপরে আর কেউ নেই। হ্যাঁ,
তো আমরা কিন্তু দুজন নারী আর পুরুষ না, ও হচ্ছে আনারী আর আমি কিন্তু সত্যি পুরুষ। হ্যাঁ, ও নারীর মধ্যে কিন্তু এক প্রকার আনারী। তাই যদি না হয় তাহলে এইভাবে কি পুরুষের কথা কয়, আমারে বলে পরাইছে বলে হাফ প্যান্ট। হ্যাঁ, আমার পুরুষরা হাফ প্যান্ট পরে যায়। আরে পুরুষের পারমিশন আছে যেখানে সেখানে অনেক কিছুই করতে পারে, যেটা নারীদের পারমিশন নাই। কারণ সব জায়গায় সব কিছু তোমরা করতে পারবে না। আমরা পুরুষ কিন্তু একদম চতুর্দিকে হুরুষ, পুরুষ নারী। যেই নারীর নাই কোনো ঘর বাড়ি, আজকে আছে বাপের বাড়ি, কালকে আছে শ্বশুর বাড়ি, তারপরে যাবে যে কার বাড়ি। তো পরের ধনে পোদ্দারি করে এরা, মানে পরের দই পরের খই, আন্নি বুসই আন্নি বুসই। বোঝেন ব্যাপারটা? মানে পরের দই পরের খই। দেখবেন কতগুলো বাড়িতে যদি অনুষ্ঠান লাগান, তো যদি বলেন ভাইরে একটু আমার বাড়িতে যাস, একটু মহাপ্রভুর ভোগ দেবো, একটু যাস। হ্যাঁ, অনেক কাজকর্ম, তিরপাল টাঙাতে হবে, রান্নাবাড়ি, কলা পাতা কাটা, অনেক কাজ আছে, একটু যাস ভাই। ঘোড়ার ডিম। ঠিক যখন সব কিছু হয়ে গেছে, রান্নাবাড়ি এবার দেওয়ার টাইমে যখন হয়েছে, কোথায় থেকে যে মরদ চলে আসছে, আসার পরে এখন কই, এই তাড়াতাড়ি আমাকে বালতিটা দে, কিসের ডালের বালতি দে, ভাতের বালতি দে, এই দিব নাকি রে, এই আরো দিব নাকি রে, এই দিব না, 4 লাগবে 1 হাতা, অফ দিচ্ছে 3 হাতা, তাড়াতাড়ি শেষ, বাড়ি আলার কর্ম শেষ। মানে বোঝেন তো, ও তো আর লাগাই নাই, রান্নার বেলায় নাই আর দেওয়ার বেলায় আছে নাকি। আমি না থাকলে তো কিছু হতেই না। হায় হায় রে, বলে গেছে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। ভালো কথা, মানলাম। তো মায়ের 1 ফোঁটা দুধের ঋণ, তো মায়ের দুধটা আসলো কই থেকে? তোমার মা কি আবাদ করছে? না। তোমার মাদেরকে বলো তো, এই যে এখানে মা আছে 2 প্রকার, একটা আছে বিবাহিতা মা আর একটা আছে কুমারী মা, মানে এখনো বিয়ে হয় নাই। তো যেই মায়ের বিয়ে হয় নাই, মানে যেই মায়ের বিয়ে হয়েছে সেই মাকে আমি বলছি না, কিন্তু যেই মায়ের বিয়ে হয় নাই, তোমার ওই মায়ের জাতকে বলো তো 1 কাপ চা খাওয়ার জন্য সামান্য একটু দুধ দিতে পারে নাকি? বলো, পারবে? না 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 না, আমি মায়ের দুধ খাই নাই। না, উঠতে হবে না, থামো, বসে বসে শোনো। না, আমি মায়ের দুধ খাই নাই, আমি খেয়েছি আমার বাপের দুধ। শুনতে কেমন লাগে তাই না? হ্যাঁ, আমি মায়ের দুধ খাইনি, আমি বাপের দুধ খেয়েছি। কেমন করে? এই দাঁড়া, না না, এমন ভাবে বলছে যে রান্না করে না। আচ্ছা, রান্নাটা কি তোর বাপে করে রে বাড়িতে? হ্যাঁ, রান্না তোর বাপে করে, তুই বাপের দুধ খাইছিস? হ্যাঁ, বাপের দুধ আসে কই থেকে? হ্যালো, হ্যাঁ, আসে, বাপের দুধ আসে, আসে। এরকম এরকম কথা বলবা না। আচ্ছা, বাপের দুধ আসে না মায়ের দুধ দিয়ে চা খাওয়া যায়? বল, বাপের দুধ আসে না মায়ের দুধ দিয়ে চা খাওয়া যায়? কেউ খেয়েছিল কি? আমি তোমাকে বলছি মায়ের দুধ দিয়ে চা খাওয়ার জন্য 1 ফোঁটা দুধ বের করে দাও, চা খাবো। কিন্তু আমি বলেছি যে এখানে কুমারী মা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মায়ের বিয়ে না মানে, এই মা কত কত কিন্তু তোমাকে খয়ে দিচ্ছি, কিন্তু রাগ উঠে যাচ্ছে। আরে মাকে যতক্ষণ পর্যন্ত আমার বাবা বিয়ে না করেছিল, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের গর্ভে সন্তান না এসছে, ততক্ষণ পর্যন্ত আমার মায়ের বুকে স্তনদুগ্ধ আসতে পারে না, কোনোদিনই আসে নাই। তাহলে আমার বাবা দুধটা কিন্তু লিঙ্ক ধরায় দিছে, সেন্টারটা মিশলাই দিছে, তারপরে কিন্তু আমার মায়ের বুকে দুধ এসেছে। না হলে যতক্ষণ পর্যন্ত ওই মায়ের বিয়ে হয় নাই, ততক্ষণ পর্যন্ত শুধু 2টা মাংসপিণ্ড ওই লন্ড ভন্ড করার জন্য। হরিবল হরিবল হরিবল। আচ্ছা, আজকে যারা তুমি গান গাবা না আমি কথা বলবো? বলো কি? আচ্ছা, কি বললা একটু আগে? মায়ের কি বললাম? মায়ের দুগ্ধ নিয়ে কি বললে? মায়ের দুগ্ধ নিয়ে বললাম, কুমারী মায়ের 1 ফোঁটা তুমি দুগ্ধ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার বাবা বিয়ে না করেছে। আচ্ছা, কুমারী মায়ের, তাহলে আমার বাবার দুধই আমি খাইছি। কখনো মা হয়? কুমারীরা তো মেয়ে। হ্যাঁ, কুমারীরা তো মেয়ে, কুমারী। হ্যাঁ
হ্যাঁ মেয়ের কাছ থেকে কেন দুধ নিতে যাব? কেন দুধ নিব না? আচ্ছা নারীর কাছ থেকে দুধ কি বললা তুমি? বাবা না দিলে পারতো না? হতো না। হ্যাঁ বাবা না দিলে হবে না, হতো না। আচ্ছা আপনারা যে লটারি কাটেন, লটারির মধ্যে কি সব সময় টাকা পান? না। পাবে কেন? আস্তে, টাকা পান? লটারিতে টাকা পাওয়া যায়? আচ্ছা যদি ভগবান দয়া না করতো, তুমি যত কিছু করো না কেন, লটারি লাগতো না। কোন দিন জানি লটারি লাইগা যায় বা বাবার টেম্পারি একবার বাইরে যায়। হ্যাঁ লটারি লাগাটা হচ্ছে মেন। শোনো, তোমার মতো মানুষ বোধহয় একটাও লটারি লাগাইতে পারো নাই। দাঁড়াও দাঁড়াও, আমার মতন লটারি তুমি জীবনে কাটো নাই। হ্যাঁ, আরে লটারি লটারি প্রত্যেক দিন লেগে থাকতে হবে তার সঙ্গে ধরি। ওই 12 বছর পরে চারেনার ঘিউ খেয়ে জাং মোটা হবে না, আর 13 বছর পরে একটা লটারি কাটে তুমি কিন্তু পাবা না। তোমাকে ওর পেছনে লাগিয়ে থাকতে হবে, আজকে কালকে পরশুদিন কম বেশি করে, দেখবা কোনোদিন ঘুপ করে লেগে যাইবে। তো ওই কথা বললে হবে না, কারণ যে লটারি কাটে ও কিন্তু লটারি মনে করে কাটে না, ও মনে করে কি জানো, ওইটা কব না, আর থাক, সম্মান নষ্ট হবে। আচ্ছা ক্ষতি হবে। 1 ঘন্টা বাড়াতে বলেন কমিটিকে আজকে আরো। আচ্ছা তারপর কি বলেছে? তারপরে বলেছে মা গর্ভে ধরেছে, স্তনদুগ্ধ দিয়েছে, কত কষ্ট করেছে। তাই তো বাবা, আমরা মায়ের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গানের মধ্যে দিয়ে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওই পিতার এক ফোঁটা ওরে রক্তের দাম, ওই রক্তের দাম, রক্তের দাম, পিতার এক ফোঁটা রক্তের দাম, ওই তোমার সারা জনমের ইনকাম। ওই পিতার চরণে দিয়ে ঋণ শোধ হবে না ভাই, আমার পিতার মতন দরদিয়া না। আমার পিতার মতন দরদিয়া খুঁজলে কোথায় পাই, পিতার মতন দরদিয়া নাই, পিতার মতন দরদিয়া খুঁজলে কোথায় পাই, পিতার মতন দরদিয়া নাই। পিতার এক ফোঁটা রক্তের দাম, তোমার সারা জনমের ইনকাম। পিতার এক ফোঁটা রক্তের দাম, তোমার সারা জনমের ইনকাম। পিতার চরণে দিলে ঋণ শোধ হবে না, পিতার মতন দরদিয়া নাই, পিতার মতন দরদিয়া খুঁজলে কোথায় নাই, পিতার মতন দরদিয়া নাই। জয় জয় ভক্ত প্রেমানন্দে একবার সবাই বাহু তুলে হরিবল হরিবল।
বলেছে যে 10 মাস 10 দিন গর্ভে মা ধরেছে। পিতাই আনন্দে মাতিয়া সাগরে দিল ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না। একদম বাজে কথা। আমি এখানে প্রমাণ দেব। এখানে অনেক মায়েরা বসে আছে, অনেক বাবারা বসে আছে। হাত তোলেন। কোন বাবা মায়ের গর্ভে সন্তান দিয়ে চলে গেছে? হাত তোলেন। কেউ গেছে? তাহলে মিথ্যা কথা কেন বলল? পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া চলে গেল, পিতা আর এলো না। পিতার নামে তুমি বদনাম করছো। যেই পিতার বিন্দু থেকে তুমি সৃষ্টি হয়েছ, তুমি জানো না তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধরে হ্যাঁ? কিন্তু আমার বাবা কি করেছে জানো? পিতা রক্তের মধ্যে তোমায় রাখলো সারা জনম ধরি, সেই কথা তোমারই মনে পড়ে না। পিতা রক্তের মধ্যে আমি যখন ছিলাম কোথায়? আমি পিতার রক্তের সঙ্গে মিলিত হয়েছিলাম। সর্বজঙ্গে পিতার রক্তের সঙ্গে সঙ্গে আমি মিশেছিলাম। কিন্তু তারপর আমি উঠলাম কোথায়? মস্তকে। সেটা কিভাবে? ওই রক্ত থেকে যে বিন্দু তৈরি হলো, সেই বিন্দু মস্তকে গেল। সেই মস্তক থেকে ধীরে ধীরে গানের মধ্যে আসে পিতা সারা জনম রক্তের মধ্যে করি, সেই কথা তোমার মনে পড়ে না। ও কি বলেছে? পিতা আনন্দে মাতিয়া। আমার বাবা কি একা আনন্দ করছে? কি আমার বাবা কি একা আনন্দ করেছে? বলেন না, কথা বল না কেন? মা আনন্দ করে নাই? হ্যাঁ, মা আনন্দ পায় নাই? আমার বাবা খালি একা একাই আনন্দ করছে নাকি ও নিজের দোষটা কম না? খালি বাবার দোষ দেয়। পিতা আনন্দ মাতিয়া সাগরে ফেলিয়া। তো আমার পিতা যখন আনন্দ মেতেছিল, তোমার মা কি আনন্দ মাতে না? দুই হাত ছাড়া তালি বাজে। কার কাছে কোন কথা কও? তোমার মা আনন্দ চাইল যখন, পিতা দান করলো তখন। মা আনন্দ চাইল যখন, পিতা দান করলো তখন। মৃত্যুকে করে বড় বিন্দু দান করলো। যখন আমার পিতা এই মস্তক থেকে সেই কামরতি কাম বীর্য যখন মাতৃগর্ভে স্খলিত করে দিল, তখনকার মতন আমার পিতা সেখানে মৃত্যুকে বরণ করল। তাই তো, তাহলে আমার পিতা মৃত্যুকে বরণ করে সেই বিন্দু দান করেছিল মায়ের গর্ভস্থলে। তাই মা আনন্দ চাইল যখন, পিতা দান করলো তখন। আনন্দ চাইল যখন, পিতা দান করলো তখন। মৃত্যুকে করে মৃত্যু দান করলো। পিতার মতন দরদি নাই।
মতো দরদিয়া খুঁজলে কোথায় পাই, পিতার মতো দরদিয়া জয় জয় নিতাই গৌর প্রেমের সবাই বাহু তুলে হরিবল হরিবল। শোনো, 5040 ফোঁটা পিতার হলো রক্ত ক্ষয়, 9 ফোঁটা বিন্দু থেকে একটা সন্তান সৃষ্টি হয়। কি গো, 5040 ফোঁটা আমার বাবা রক্ত ক্ষয় করেছে। হ্যাঁ, 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বিন্দু তৈরি, তাও হয় না। তাহলে এখানে কি বলছে মহাজন, 5040 ফোঁটা পিতার হলো রক্ত ক্ষয়, 9 ফোঁটা বিন্দু থেকে একটা সন্তান সৃষ্টি হয়। এইটাই আমার পিতার হলো অবদান। তোমার মা একটু দিয়েছে স্থান, এটা পিতার আমার অবদান গো। ওহ পিতা গো, ও এটা পিতার আমার অবদান। তোমার মা একটু দিয়েছে স্থান, সেই জন্য মায়ের অপমান কেউ তো করে না। কিন্তু পিতার মতন দরদিয়া, পিতার মতন দরদিয়া এই হবে না। পিতার মতন দরদিয়া শুধু তাই নয়, ও যে বলে গেছে আমার মাই বলে সব করে, আমার বাবা কিছু করে নাই। আমি তো প্রমাণ দিলাম, যখন মা সন্তান একটা গর্ভে ধরে, পিতাই আমার কত কষ্ট করে ঔষধ পাতি
মাছ মাংস কিনিয়া খাওয়ায়। তোমার মা যখন গর্ভে সন্তান ধরে তোমার কোন মা তার যত্ন করে? আমার বাবা দিন রাত পরিশ্রম করে এই রৌদ্রতে পড়ে, বৃষ্টিতে ভিজে, কত কষ্ট করে আমার বাবা ইনকাম করে কামাই করে নিয়ে আসে। কেন? যে বাবা ভাবে যে তার স্ত্রী গর্ভে সন্তান, তাই না? তাহলে তাকে ভালো মন্দ খাওয়াতে হবে, ওষুধপাতি দিতে হবে, ডাক্তার কবিরাজ দেখাতে হবে, যেন আমার স্ত্রীর গর্ভের সন্তান যেন ভালো হয়। আর দিন রাত গোবিন্দের কাছে আমার বাবা প্রার্থনা করে, হে গোবিন্দ, হ্যাঁ, আমার স্ত্রীকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে এটা আমার সন্তান নয়, এটা তোমার সন্তান। তুমি তাকে পৃথিবীতে ভালোভাবে নিয়ে এসো। কি আমার বাবা প্রার্থনা করে না? হ্যাঁ, ও খালি তোমার মাই সব করে না? আমার মা যখন গর্ভে সন্তান ধরে পিতা কত কষ্ট করে ঔষধ পাতি মাছ মাংস কিনিয়া খাওয়ায়। মায়ের প্রসবের সময় হলো আমার পিতা সঙ্গে গেল, মায়ের প্রসবের সময় হলো আমার পিতা সঙ্গে গেল। কর্তব্য করতে দেখো আমার পিতা ভুলে নাই, পিতার মতন দরদিয়া নাই, পিতার মতন দরদিয়া এইভাবে কোথায় পাই, পিতার মতন দরদিয়া নাই। আমি পিতার গুণান বলবো নাকি, বলি যদি হাজার কোটি, এত গুণের কথা কি মুখে বলা যায়? পিতার গুণের কথা বলবো নাকি, বলি যদি হাজার কোটি, এত গুণের কথা কি মুখে বলা যায়? আমার পিতা নিন্দা যে করে ভাই, সঠিক সন্তান তাই নাই। পিতার নিন্দা করে ভাই, সঠিক সন্তান তারা ভৈরব বলে সেই জনা মানুষ বলে না তাই। পিতার মতন দরদিয়া নাই, পিতার মতন দরদিয়া খুঁজলে কোথায় পাই, পিতার মতন দরদিয়া পিতার এক ফোঁটা রক্তের দাম আমার সারা জনমেরই দাম। পিতার এক ফোঁটা রক্তের দাম সারা জনমেরই দাম। পিতার চরণে
দরদিয়া না। শোনো শোনো গো পার্বতী, তোমার জানা তোমার কিছু কথার জবাব আমি দিব তাই। আমাকে প্রশ্ন করে গেছে। কি প্রশ্ন? হ্যাঁ, ওই যে 18 মোকামের খবর, যে মহাদেব তুমি দেবের দেব মহাদেব, তুমি এই আমাকে বলে গেছে যে মহাদেব কেন লিঙ্গমূলে বসতি। এই কারণেই লিঙ্গমূলে বসতি। সংক্ষেপে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর মহাদেব হচ্ছে সংহারকর্তা। কিন্তু না, মহাদেবের উপরে দুইটা দায়িত্ব পড়েছে। মহাদেবের উপরে দুইটা দায়িত্ব পড়েছিল। সেই দায়িত্বটা দিয়েছিল যে ব্রহ্মা। কি দায়িত্ব? যে যন্ত্র জীব তন্ত্র শিব, যেথায় জীবী থাকিবে সেথায় শিব রহিবে। শিবকে দায়িত্ব দিয়েছিল এইটাই, যে তুমি সংহারকর্তা এবং তুমি সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তা এই জীবকে সৃষ্টি করার দায়িত্ব একমাত্র দিয়েছিল শিবকে। আর এই জীবকে সৃষ্টি করতে গেলে ওই বসতিটা কিন্তু ওই নাভি মূলের নিচেই দরকার। হ্যাঁ, কারণ ওই নাভি মূলের নিচে যদি ওই মহাদেবের বসতি না হতো, তাহলে কিন্তু এই যে এত জীব, এসব সৃষ্টি হতো না। প্রথম কথার জবাব দিলাম সংক্ষেপে তাই, দ্বিতীয় কথার জবাব দিব ভাই। ও বলে গেছে এই যে মাটি, এই মাটিটাকে বলে মাটিটা ওর মায়ের। ও বললো আর হয়ে গেল না, মাটিটা বলে ওর মায়ের না। এই মাটিটা মায়ের নয়। এই মাটিটা কার? এই মাটিটা কে? এই মাটিটা হচ্ছে আমার বাবার। এই মাটিটা হচ্ছে আমার বাবা, এর নাম হচ্ছে বসুন্ধরা। এটা ধরাধাম। তোর ধরাধাম যদি হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে আমার বাবা। কেমন করে সৃষ্টি হলো? যখন মহাবিষ্ণু নিদ্রায় ছিলেন, তখন তার কর্ণ থেকে দুইটা দস্যু বেরিয়ে এসেছিল। নাম তার মধু এবং কৈটব। সেই মধু আর কৈটব নারায়ণের কান থেকে, মহাবিষ্ণুর কান থেকে বেরিয়ে এসে মহাবিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার জন্য তারা উদ্যত হয়েছে। এই পৃথিবীতে যত নরনারী আছে সকলকে ধ্বংস করে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। যখন নারায়ণকে গিয়ে বলছে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, তখন মহাবিষ্ণু চিন্তা করে দেখলেন যে না, একে বাঁচিয়ে রাখলে পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন মহাবিষ্ণুর চক্র দিয়ে সেই মধু আর কৈটবের গলা ছিন্ন করে দিল। আর এই যে তার দেহ থেকেই তৈরি হলো মেঘ, আর মেঘ থেকে তৈরি হলো এই মেদিনী বসুন্ধরা, এই পৃথিবী। দ্বিতীয় কথার জবাবে দিলাম আসলে তাই। আরো একটা কথাই আমি শুনবার পাই। কি কথা বলেছে? বলে জল। জল বলে ওর মা। বুঝলাম তো ওর মা, কিন্তু ওর মাকে বানালো তাকে। হ্যাঁ, একদিন নারদ মুনি বিনার সুরে সেই নাম সংকীর্তন করছে। সেই নাম সংকীর্তন শ্রবণ করতে করতে আমার অনাদি আদি গোবিন্দ ভগবানের শ্রীবিষ্ণু ললাট, এই ললাট খেমে সেই ঘাম পদ দিয়ে বেরিয়ে
চলে যাচ্ছে। আর যখন বেরিয়েছে, বেরিয়ে সে একটা সুন্দর নারীর রূপ ধারণ করে বলছে, প্রভু আমাকে সৃষ্টি করলেন, আমার কি নাম আর আমার কি নাম? বলছে তোমার নাম হবে গঙ্গা। সেখান থেকে চলে গেল কোথায়? ব্রহ্মার কুমণ্ডলে। সেই ব্রহ্মার কুমণ্ডল থেকে যখন ভগীরথ নিয়ে আসবে গঙ্গাকে, গঙ্গার ধারা প্রচুর, সেটাকে কন্ট্রোল করার জন্য কে আছে? সেটাকে কন্ট্রোল করার জন্য কেউ নেই, একমাত্র ছিল আমার বাবা ভোলানাথ, দেবের দেব মহাদেব। সেই গঙ্গার যে ধাক্কা, এই ধাক্কাটা যেন আমার এই পৃথিবীতে না পড়ে। সেই গঙ্গার ধাক্কা পৃথিবীতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যার জন্য গঙ্গা 3 ভাগে বিভক্ত হয়েছিল। কি তাই তো? একটা পাতালে, একটা পৃথিবীতে, আর একটা উপরে। তাই তো? মাটি খুঁড়লে জল বেরোয় গঙ্গা। নদী আছে উপর দিয়ে পৃথিবীতে গঙ্গা, আবার উপর আছে গঙ্গা। এই যে এই ধারাটাকে রক্ষা করবার জন্য আমার বাবা ভোলানাথ মাথার মধ্যে গঙ্গাকে রেখেছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীকে রক্ষা করবার জন্য। হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের জবাব দিলাম। এইবার তৃতীয় প্রশ্নে যাই। আর মা লক্ষ্মী বলে যেটা আমরা খাবার খাই, আমরা যা খাই ভাত, এটা বলে আর মা লক্ষ্মী। এই মা লক্ষ্মী, মা লক্ষ্মী ভাত, এটা কোনো কথা? আরে মা লক্ষ্মী লক্ষ্মী থাকে। ও মা লক্ষ্মী কেন বলা হয়? ওই লক্ষ্মী পূজায় ধান লাগে, ওই জন্য মনে করতে যে ওটাই বুঝি মা লক্ষ্মী। না না না, আরে তাই যদি হতো তো মা লক্ষ্মী পূজায় তো সব কিছু লাগে। হ্যাঁ, জল লাগে, তারপরে প্রসাদ লাগে, কি দুব্বা লাগে, ফুল লাগে, ফল লাগে, তাহলে সবই তো মা লক্ষ্মী হতো। তাহলে ধানটাকে কেন বললা, চালটাকে কেন বললা? তা না, ওই ধানটাই যে মা লক্ষ্মী তা নয়। এই জগন্নাথ পুরীতে যখন প্রথম এই জগন্নাথ যখন সেবা দিবে, এই সেবার জন্য দরকার অন্ন। সেই অন্নটা কোথায় হবে? সেই অন্নটা সৃষ্টি করেছিল, সেটাকে, সেটা হচ্ছে সেই অন্নটা, অর্থাৎ ওই ধানটা সৃষ্টি করেছিল এই ধান সৃষ্টি করার জন্য চলে গেলেন কে জানেন? দুর্বাসা মুনি। কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার আশীর্বাদে, ব্রহ্মার পরে ওই ধান চাল আসছিল তোমার ঘরে। তো কে তৈরি করেছে? আমার বাবা তৈরি করে না? তো আমি বলি না এরা পরে ধনকর্তারি করে। এই তো তোমার কথার জবাব, কথাই বলতে যাও, আর তো এমন কিছু তোমার প্রশ্ন ঘটাই। এখন আমাদের বেশি সময় নাই গো, আর তো প্রশ্ন নাই। এইবার একটা গান করি, আসলে সবার চরণে আসলে সকলেরই চরণ আমি লইল সব। এই আসলে যদি প্রিয়া মোল্লা ভাই, কাহার চরণে আমি সালাম জানাই। সালাম নিয়ে কালাম করি, গরিবের দোয়া, এই জন্য গান হবে বাউলের দোয়া। এই পর্যন্ত করলাম খাদ্য রাধা কান্ত শরীর।